পায়ের তলায় মাটি না থাকলেও পুরনো চরিত্র যে কংগ্রেস দল ছাড়তে পারেনি তা আবারও প্রকাশ্যে এলো। করিমগঞ্জের ইন্দিরা ভবনে কমলাক্ষের বিরুদ্ধে প্রতিবাদী সভা। বীরত্ব দেখাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার স্বঘোষিত কংগ্রেসের তল্পি বাহকের। একসময় সেই প্রতিবাদী সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবাদী সভায় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারে লিপ্ত হলেন কংগ্রেস কর্মীরা। শিলচর জেলা কংগ্রেসের জেলা সভাপতির সঙ্গে আসা একজন কংগ্রেস কর্মী প্রতিবাদী সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে ন্যায় সংবাদদাতা হওয়ার কথা বললে গর্জে ওঠেন সাংবাদিকরা। পরে পরিস্থিতি সামাল দেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্যরা। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় জেলা কংগ্রেস ভবনে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিজেপি সমর্থনের পর কাছাড়ে কুশপুতুল দাহ করে প্রতিবাদের পর এবার করিমগঞ্জ জেলা কার্যালয়ে কমলাক্ষের বিরুদ্ধে প্রতিবাদী সভা করেন কংগ্রেস কর্মীরা। মির্জাফর গাদ্দার ইত্যাদি তকমায় ভূষিত করে কমলাক্ষ দে পুরকায়স্থের সরকারকে সমর্থনের সিদ্ধান্তে প্রতিবাদ জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। এই কর্মসূচিতে জেলা কংগ্রেস সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারাও সাধারণ কর্মীরা অংশগ্রহণ করেন। এই কার্যসূচির পর ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন জেলা সভাপতি রজত চক্রবর্তী। সেই সাংবাদিক সম্মেলনে সকলেই বলেন, কমলাক্ষের এমন কাণ্ডে কোনো প্রভাব পড়বে না, দল পূর্বে যেমন ছিল তেমনই থাকবে, কর্মীদের মনোবল ভাঙবে না বলে মন্তব্য করেন জেলা সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জে আজকের এই প্রতিবাদী সভায় উপস্থিত স্বপন মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন। তাছাড়া এদিন সভা চলাকালীন সময় বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সাথে একসময় ঝগড়ায় জড়িয়ে পড়েন এক অপরিচিত কংগ্রেস কর্মী। পরে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী এই ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। যাদের অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আজ পর্যন্ত সমগ্র ভারতবর্ষে জ্বলজ্বল করে আজকে উজ্জ্বলভাবে চলছে। তাদের সেই সাংবাদিক বন্ধুদেরকে আমি যদি কোনো অপ্রীতিকর ঘটনার মাধ্যমে আপনারা যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, যেহেতু এটা কংগ্রেস ভবন, যেহেতু আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আজকে এখানে সবার কাজ পরিচালনা করছি, আমি এবং আমার নেতা স্বপন মণ্ডল মহাশয়, আনোয়ার ভাই, যারা আমরা এখানে আছি, সিনিয়র লিডার্স কংগ্রেসের যারা আমরা সবাই মিলে সাংবাদিক বন্ধু যে দুঃখ পেয়েছেন, তিনি যেভাবে সন্তুষ্ট হবেন, আমি জেলা কংগ্রেস সভাপতি আপনাকে সেইভাবে সন্তুষ্ট যদি না করতে পারি, তবে পরে আমাকে যদি কোনো শাস্তি দিতে হয় আমি মাথা পেতে আপনাদের সেই শাস্তি নেব। এই কথা বলে আমাদের মূল যে সাংবাদিক সম্মেলন সেটাকে শুরু করতে পারি যদি আপনারা অনুমতি দেন।